হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিনা ইসলাম বরাবরের মতো জগা খিচুড়ি পেজ থেকে আবারও চলে আসলাম। ঘুম থেকে উঠেই আমি বেলকনিতে যাই। বেলকনিতে তাকাতেই দেখি যে বৃষ্টি হচ্ছে আর সামনে ছাগলের কিছু পরিবার নিয়ে যাচ্ছে। ছাগলদের এই পরিবারটাকে একটু ভিডিও করে নিলাম। আর অন্যদিকে একজন বাবা তার সন্তানকে বুকে আগলে নিয়ে বৃষ্টির যেন ছিটাফোঁটা না লাগে তার সন্তানের গায়ে, সেভাবেই পার হয়ে যাচ্ছে। আর অন্যদিকে তার আরো দুই সন্তান পিছে পিছে যাচ্ছে, তার স্ত্রী পিছে পিছে যাচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি, আমাদের এখানে পানিও উঠে গিয়েছে। আর পানি উঠেছে মানে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি মানে পানি। তো পানি আর বৃষ্টির এত মিল বন্ধন, তার সাথে আরো মিল আছে বাঙালির ইমোশন। আর বাঙালির ইমোশন হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হলে তো আমাদের আর কিছুই লাগে না, বৃষ্টি হলে তো খিচুড়ি মাস্ট বি লাগবেই। তো খিচুড়ির জন্য আমি যা যা করেছি তাই আপনাদের সাথে প্রেজেন্ট করছি। আর কিছু কথা বলছি আমার স্বামীর উদ্দেশ্যে। আমার স্বামী আজকাল আমাকে প্রচন্ড পরিমাণে টর্চার করছে। যদিও আমি জানি এই ভিডিওটা দেখে সে আরো বেশি রেগে যাবে, তবে আমি তাকে শুধু একটা কথাই বলতে চাই যে দেখো স্বামী জান, আমি তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু তুমি আমার সাথে যা করছো তা মোটেও ঠিক করছো। তোমাকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আমি যখন আসছি, আমি কিন্তু এটাকে টোটালি প্রফেশনাল হিসেবে নিয়েছি। এটা আমার শখের জায়গা, ভালোবাসার জায়গা। এটা একটা প্রফেশন। তুমি যদি তোমার নিজের প্রফেশনকে মূল্যায়ন করো, অন্যের প্রফেশনকেও মূল্যায়ন করবে দয়া করে, এই কথাটা আমি বলছি। শুধু আমি আমার স্বামীর ক্ষেত্রে বলছি যে তা কিন্তু না, আরো 10টা ভাই আছে, 10টা আপু আছে যাদের স্বামীরা এরকম করছে। 10 জন আপুর সাথে কথা বললে বোঝা যাবে যে স্বামীরা 3 জন সাপোর্ট দিচ্ছে, 7 জনই সাপোর্ট দিচ্ছে না। তার মানে কি আমরা খারাপ কিছু করছি? আপনারা তো কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে সবসময় খারাপ ধারণা নেন, কারণ আপনারা খারাপ জিনিসটা জানেন, আপনারা কখনো ভালো জিনিসটা দেখেন না। আর বর্তমান সোশ্যাল মিডিয়াতে আপনার খারাপ জিনিসগুলাই মানুষ বেশি ভিউ করছে, ভালো জিনিস তো মানুষ নিচ্ছে না। আমরা সুন্দর সুন্দর সারাদিনের টুকিটাকি যা করি, রান্না বান্না, তাই আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন আমাদের সারাদিনের জার্নিতে আমাদের ভিডিও করার থেকে ধরে সবকিছু আমাদের কতটা কষ্টকর হয়? আমরা একা আমাদের বাচ্চাদেরকে সামাল দিই, আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা করে, আমরা বাইরে যাই আসি, রান্না করি, সারা বাড়ির টেক কেয়ার করি, বাসায় যদি অসুস্থ শ্বশুর শাশুড়ি থাকে তাদের সেবা শুশ্রূষা করি, স্বামীর টেক কেয়ার করি। অথচ আপনারা স্বামীরা বাসায় ঢুকেই বলেন তুমি সারাদিন কি করলে? এর থেকে ব্যর্থ, এর থেকে মানে কষ্টের আর কি আছে? কিছুই নেই। আমি জানি আমার সাথে অনেক আপুরা একমত হবেন। আসলে আমি আপনাদেরকে একটা বুদ্ধি দেই, আপনারা যারা পেজ খুলবেন অথবা কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন, এই জগতে আসবেন চিন্তা করছেন, আপনারা সবার প্রথমে আপনার আত্মীয় স্বজন, আপনার হাজবেন্ডকে ব্লক করবেন আপনার লিস্টে থেকে। যখন আপনি ওকে ব্লক করে দেবেন, তখন নেক্সট টাইম সে আপনার কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও দেখতে পাবে না। তাহলে এতে করে আপনি কি করছেন না করছেন তার কাছে কোনো তথ্য যাবে না। এখন কথা হচ্ছে যে তথ্য না গেলেও অন্য মানুষের কাছ থেকে শুনবে। অন্য মানুষের কাছ থেকে শুনলে শুনুন, অন্য মানুষ আপনি কাজ করছেন সে জিনিসটা বুঝে না, অন্যেরা পিছে কথা বলবে, কিন্তু আপনি স্বামী হয়ে কিভাবে কথা বলবেন? আপনি তো স্বামী হয়ে স্ত্রীকে পাশে থাকবেন, স্ত্রীর বিপদে আপদে বন্ধু হবেন, একসাথে পথ চলার সাথী হবেন। দয়া করে ভাইয়ারা এরকম অত্যাচার করবেন না। চাইবেন বউ যেন এগিয়ে যাক, সাথে আপনাকে নিয়ে এগিয়ে যাবে। বউরা এরকমই, স্বামীকে ছাড়া কিছুই বুঝে না। ধন্যবাদ সবাইকে। নেক্সট কোনো ব্লগে